প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দাস কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাসের একদম লাস্ট মিনিটের সাজেশন। আজকে সেই সাজেশনটা নিয়ে আমি আলোচনা করব। এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা প্রস্তুত করে রাখো, পশ্চিমবঙ্গে তোমরা যে স্কুলে তোমরা পড়ো না কেন, এই সাজেশন থেকেই তোমরা 100% কমন পাবেই পাবে। আর কোন সাবজেক্টের সাজেশন লাগবে কমেন্ট করে জানাও, খুব দ্রুত আমি সাজেশন নিয়ে আসবো, ঠিক আছে? আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস সাজেশন 2025 পূর্ণমান 40। 1 নম্বরে 16টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। এর মধ্যে এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ থাকতে পারে, সত্যমিথ্যা থাকবে। অর্থাৎ বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকম দিতে পারে। 2 নম্বরে 4টি প্রশ্ন, 4 নম্বরে 2টি এবং 8 নম্বরে 1টি প্রশ্ন কিন্তু থাকবে। এবং বলে রাখি, এই প্যাটার্নটা কিন্তু প্রত্যেকটা স্কুলে যে সমান তা একদমই কিন্তু নয়। অনেক স্কুলে বড় প্রশ্ন একটু বেশি করে দেয়, ছোট প্রশ্ন একটু কমিয়ে দেয় কিন্তু, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম স্কুলে এইটাই প্যাটার্ন থাকে। চলো, তৃতীয় অধ্যায় 19বিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। প্রতিটি প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো। 2, রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের কারণ লেখো। 3 এটা 2 ওদিকে দেখো। 2, বিসমার্কের রক্ত ও লোহনীতি লেখো। 3 বললাম। 4 দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো। 5, মুক্তির ঘোষণাপত্র কি? 6, জুলাই বিপ্লব। 7, এমস টেলিগ্রাম। 8, টিকা লিখতে হবে মেটারনিক ব্যবস্থা। টিকা লিখবে ভিয়েনা সম্মেলন। 10, টিকা লিখবে জোল ভ্যারাই। এই 10টি প্রশ্ন তোমরা কিন্তু প্রস্তুত করে রাখো, পরীক্ষায় এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবারে প্রতিটি প্রশ্নের মান 8। এখানে 3টি প্রশ্ন পড়ে গেলে একটি তোমরা প্রশ্ন কমন পাবে। 1 হচ্ছে ইটালি ঐক্য আন্দোলনে মাসিনি, কাপুর ও গিরিবেল্লির ভূমিকা আলোচনা করো। 2, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করে। 3 নম্বরের প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি ব্যাখ্যা করো। ব্যাস 3টে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেকটা স্কুলে। চতুর্থ অধ্যায় দেখে নাও, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। প্রতিটি প্রশ্নের মান 4। দেখো। 1, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? 2, দেখো ঘেটো বলতে কী বোঝায়? 3, ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আঁতাত। 4, সেরাজেভো হত্যাকাণ্ড। 5, চীনা তরমুজের ব্যবচ্ছেদ কী? 6, ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্ক্সের সমাজতান্ত্রিক চিন্তাধারা। 7, সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। আর এই অধ্যায় থেকে মাত্র 2টি তোমরা বড় প্রশ্ন পড়ো 8 নম্বরে। সেটা হচ্ছে 1, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? 2, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদ কীভাবে ঘটে। চলো, পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। এখান থেকে 4 নম্বরে কোন কোন প্রশ্ন পড়বো দেখে নাও। 1, উইড্রো উইলসনের 14 দফা নীতি। 2, জাতিসংঘের ব্যর্থতার কারণ। 3, নার্দনিক আন্দোলন কি? 4, ফ্যাসিস্ট দলের লক্ষ্য আদর্শ কী ছিল? টিকা লেখো এনইপি, টিকা লেখো নার্দনিক আন্দোলন। 7, এপ্রিল থিসিস। 8, দেখো ভার্সাই সন্ধি। প্রতিটি প্রশ্নের মান 8। এখান থেকে 4টি প্রশ্ন তোমরা পড়বে। 1, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 2, 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণ লেখো। 3, জার্মানিতে হিটলারের উত্থানের কারণ লেখো। 4, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। ঠিক আছে? দেখো, এই ছিল আজকের সাজেশন। তোমাদের আর কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি অবশ্যই ভিডিও আনবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।